बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। रियल इस्टेट কোম্পানি, ডেভেলপার কোম্পানি, হাউজিং কোম্পানি বা ঠিকাদারি, যেগুলোকে আমরা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা বলে থাকি, এগুলো মূলত একটা কোম্পানির আন্ডারেই করা যায়। যদি আপনি জমি কেনাবেচা করতে চান বা জমির উপর আপনি বাড়িঘর নির্মাণ করে সেগুলো বিক্রি করতে চান বা কারো সাথে জমির শেয়ারিং করে সেখানে বাড়িঘর তৈরি করে বিক্রি করতে চান, অথবা ডেভেলপার হিসেবে অন্যের জমিতে ভবন নির্মাণ করতে চান, এগুলো মূলত একই ক্যাটাগরির বিজনেস। একটা কোম্পানি যদি আপনি করেন তাহলে এই ব্যবসাগুলো সবই আপনার দ্বারা করা সম্ভব হবে। তো যদি আপনি ডেভেলপার, রিয়েল এস্টেট, হাউজিং বা কনস্ট্রাকশন কোম্পানি বা ঠিকাদারি প্রতিষ্ঠান করতে চান, তাহলে শুরুতেই আপনাকে একটি কোম্পানি নিবন্ধন করতে হবে। সেটি অবশ্যই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক বা RJSC থেকে সেটা নিবন্ধন করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আপনার কি কি কাগজপত্রের দরকার হবে সেগুলো হচ্ছে, 1 নম্বরে প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে জয়েন্ট স্টক বা RJSC থেকে। এরপর 2 নম্বরে করতে হবে একটি ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সটি করতে হবে আপনার অফিস সেখানকার সিটি কর্পোরেশন, অথবা যদি চেয়ারম্যান হয় তাহলে চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে, বা পৌরসভা যদি হয় তাহলে পৌরসভার যে মেয়র থাকে ওনার কাছ থেকে আপনাকে ট্রেড লাইসেন্সটি সংগ্রহ করতে হবে। 3 নম্বরে কোম্পানির নামে একটি ই-টিন সার্টিফিকেট করতে হবে। এরপর আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলে থাকি। কোম্পানির নামে যে অ্যাকাউন্টটি হয় সেটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এরকম একটি কারেন্ট অ্যাকাউন্ট আপনার এলাকার ব্যাংক থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো মোটামুটি এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আপনি আপনার ডেভেলপার বা রিয়েল এস্টেট বা হাউজিং বা কনস্ট্রাকশন বা ঠিকাদারি এই কাজগুলো আপনি চালিয়ে যেতে পারবেন। তবে এরপরে আরও একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে রিহ্যাব। রিহ্যাব হচ্ছে যারা বাড়িঘর নির্মাণ করে যে প্রতিষ্ঠানগুলো, যে ডেভেলপার কোম্পানিগুলো, তাদের একটি অ্যাসোসিয়েশন আছে। সেরকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে যে আপনার কোম্পানির আন্ডারে আপনি 3টি 4টি বা 5টি প্রজেক্ট খুব সফলতার সাথে সম্পূর্ণ করেছেন। এরকম ডকুমেন্টস রিহ্যাবে জমা দিতে হবে রিহ্যাবের মেম্বারশিপ পাওয়ার জন্য। এটা একটা বড় সমস্যা, কারণ একটা ডেভেলপার কোম্পানি শুরুতেই ওরকম 4-5টা প্রজেক্ট সফলভাবে সম্পূর্ণ সাধারণত করতে পারে না। তো যাই হোক, কোম্পানি করেই আপনি রিহ্যাবের মেম্বারশিপ নিতে পারবেন না, যেহেতু 4-5টি কোম্পানির আন্ডারে আপনাকে 4-5টি প্রজেক্ট কমপ্লিট করতে হবে। তো সেটি ভবিষ্যতের ব্যাপার। তো সেটি আপনি ভবিষ্যতে যদি 4-5টি প্রজেক্ট সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারেন, তখন আপনি রিহ্যাবে মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেটি ছাড়াও আপনি আপনার ডেভেলপারের কাজকর্ম চালিয়ে যেতে পারবেন, আইনগত কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তো ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেট বা হাউজিং কোম্পানি বা কনস্ট্রাকশন, এগুলো যদি কোম্পানি হিসেবে নিবন্ধন করতে চান, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি আপনারা করতে চান, তাহলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমি জয়েন্ট স্টকে বা RJSC থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করে দিয়ে থাকি। আমার ফার্মের নাম হচ্ছে কোম্পানি ল BD। এটি একটি লিগ্যাল অ্যাডভাইজরি ফার্ম। এই ফার্মের মাধ্যমে আমরা জয়েন্ট স্টক বা RJSC থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করে থাকি। সেটা রিয়েল এস্টেট হোক, হাউজিং হোক বা অ্যাগ্রোবেস হোক, অথবা আপনার ট্রেডিং কোম্পানি, আমদানি রপ্তানি, যে কোনো বিষয়ের উপর প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি আপনাদের নিবন্ধন করার প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।